করলি, এরপরে মানুষের টাকা যদি তুই মাঝে খাস, আল্লাহ কোরআনে বলেন ওই টাকা তাকে ফেরত দাও। আর ওই টাকা দিয়ে যদি তুমি মাদ্রাসা মসজিদ দান করো, এই দান তোমার কবুল হবে না। আমি আল্লাহ সব দানকে বাতিল ঘোষণা করলাম। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারি হুম খালিদুন। আজকে ওয়াজ করবো তো কঠিন ওয়াজ, বাজার দাস নিয়ে জীবনে তো ওয়াজ করছে, আজকে ওয়াজ শিখে যা। আল্লাহর দ্বীন বিধানকে জমিনে প্রতিষ্ঠিতর জন্য আপনারা আজ মুসলমান হিসেবে শপথ করেন। দেশ প্রবাসীকে আমি অনুরোধ করি, কিয়ামতের ময়দানে ওয়ামান নাশা, আল্লাহ বলেন যারা ইসলামের রাষ্ট্র চায় না, কোরআনের শাসন না চায়, যদি তারা ইবাদত করে, ওই ইবাদতকে আমি বাতিল বলে ঘোষণা দেব। উলাইকা হাবিতাত আমালুহুম। কোরআন মাজিদে আল্লাহ সূরা তওবার মধ্যে বলেন সকল আমল বাতিল হয়ে যাবে। যখন আল্লাহু আকবার। এই জন্য এবার এই যে আমার দিক তাকান, আমরা এপিট ওপিট সব দেখেছি, এবারের কোরআনের পিঠটা দেখবো। এরকম হাত উঠা, হাত উঠো যারা মুসলমানের বাচ্চা মেয়েরা হাত উঠা, নাহলে ওয়াকালে স্বামী হারাবি। শিগগির হাত উঠা। কোরআন শরীফের বিধান যেখানে যায় সেইখানে তোমাদের রায় দিতে হবে। ওই এইটাই তো বলেই দিলাম। ইসলামী এদেশে সব আহলে হাদিস ভাইদের জানদেরকে, সব হানাফি ভাই, সকল তবলিগ জামাতের জুবাইর গ্রুপ এবং সাতপন্থীদেরকে বলি, আপনারা দুই ভাইতে মিশে যান। আপনারা দুইজনে গন্ডগোল করে সর্বনাশ করলেন এই তবলিগ জামাত। বাজান ইতিহাস শোন, কোরআন আমার হাতে, আল্লাহ তুমি সাক্ষী। যখন কাকরাইলে বিদেশের লোকরা আসলো, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর, 1972 সালে, তখন বাংলাদেশের আমির ছিলেন মাওলানা আব্দুল আজিজ সাহেব। এখানে যারা মুরব্বী আছেন সাতপন্থী এবং জুবাইরপন্থী, তারা নিশ্চয় আপনারা জানেন, তখন উনি আমার আপন খালু মরহুম আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ খুলনাবি, আমার ওনার ইমিডিয়েটলি ছোট বোনের স্বামী। আমার মার নাম মেহেরুন্নিসা আর আমার খালাম্মার নাম হলো রাবেয়া। তো উনি বলল যে এই জায়গাটা কাকরাইলি জায়গা সংকলন হয় না, টঙ্গী অনেক জায়গা আছে, তো তুমি আসো, রাষ্ট্রপতি তোমাকে ভালো সম্মান করে। আমার আব্বাস ছাত্র, আবার নাম বলবো না, বুঝে নিন। আমি 32 নম্বর আমি ওখানে যে দাঁড়াই বেশি দেখি 2-3টে ছেলে আসে, সর্বনাশ সার চলে এসে আসসালাম আলাইকুম আলাইকুম। আমি বললাম ভাইজান, আমাদের দেশের ভাষা বড় ভাইকে ভাইজান কয়। তা বললো ভাইজান কাকরাইল জায়গা সংকলন হচ্ছে না, আপনি প্রেসিডেন্ট, আমি আসছি, দয়া করে। বলছি ঠিক আছে, তো ভিটে টিটে খা। আমরা ভিটে খাবো না, আপনি এটি দিলেই হবে। তখন আমার সাথে ছিল ইঞ্জিনিয়ার আব্দুল মকিদ সাহেব, যারা তাবলিগ জামাত করেন মুরব্বী। আব্দুল মকিদ সাহেব উনি ইঞ্জিনিয়ার ছিলেন। ওনাকে নিয়ে বললে কি নিয়ে প্রেসিডেন্ট আমাকে দুইজন হাত ধরে বলছে যে তুমি তোমার আব্বা আমার শিক্ষক, আমি হতে পারি প্রেসিডেন্ট, আসো খালাম। বলে এটা শর্ত দেন না, খাবো না। বলে হ্যাঁ দিয়ে দিলাম। ওই কাকরাইলে অত জায়গা নাই। আমি তখন টুঙ্গির ওখানে 256 বিঘা 33% নুরুল ইসলাম কোনি বললো এডিসি যে দেখতে আরো জায়গা আছে নাকি, তো বলল যে জায়গাটা সব আমি এদেশের প্রেসিডেন্ট হিসেবে আমি অক্ষ করে দিলাম। সেই জায়গাটায় হলো দীর্ঘদিন চলতেছে। আমি অনেকদিন বিদেশে ছিলাম, লন্ডনে, এগুলো জানি না। এর মধ্যে আমি জুবাইর ভাইকে বলছে, ভাই তোরা নোয়াখালী মানুষ খুব প্যাসের মানুষ,
আমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা পড়েছি। মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি একজন সুফি মানুষ, ওনার ভারিবিটার কাছে আমি মুসলিম শরীফ পড়েছি। সেই দিক দিয়ে উনি আমাদের মুরব্বী। যেরকম আল্লাহু আকবার, এর যেরকম আল্লাহু আকবার। তো উনি বললাম আপনি ঠিক আছে, মুরব্বী ভালো কাজ করেছে, যদিও এটা তাবলীগের কাজ হলো কোরআনের। একটু ওয়াই বাজান যাস কেন, ওদিক দেখিস না, মরে গেলে ওই টাইম শোনবে না, তুই যে কটা করবি তার আসল যাচ্ছে এই দিক তাকেন। তাবলীগ মানে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এটা হলো তাবলীগের আয়াত। আর এর অর্থ হলো হে রাসূল, আপনার কাছে যাহা কিছু নাযিল করেছি সব 114টা সূরা মানুষের কাছে পৌঁছে দাও। এর হুকুমগুলো মুসলিম অমুসলিমের কাছে পৌঁছে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধমক যখন দিল যে ফাস্তাকিম কামা উমিরতা, এই আয়াত যখন দিলেন হুজুরের চুল পেকে গেছে। এই জন্য হুজুর বলেন সাইয়াবানি সূরাতুল হুদ, নাসাই শরীফের মধ্যে আছে এই তাবলীগের আয়াত। উনি চিঠি দিলেন 180 জন মুশরিকদের কাছে। কেউ ঈমান আনলো না, ঈমান আনেছে বাদশা নাজ্জাশী, ইথিওপিয়ার প্রেসিডেন্ট, খ্রিস্টান। আপনারা ভালো করে শোনেন, এগুলো আপনাকে জানা দরকার। ওই যে ঠুল্লো বাক্তার হতে লেখাপড়া জানে নাকি? আমি 62 বছর বুখারী পড়া নিয়া। আমি শুধু তাই নয়, আমি ঢাকা ইউনিভার্সিটি আইনের প্রফেসর, আমি মদিনা বিশ্ববিদ্যালয় প্রফেসর, আমি জামিউল আজহার বিশ্ববিদ্যালয়, আমি কাঠমোল্লা না। আল্লাহ পাক আমাদের দেশে যেটা, এটা হলো দ্বীনি তালিম। জোরে বলুন কি? একটু জোরে বলুন, কথা বলছেন না, আমি খুব পেট বন্ধ। দ্বীনি তালিম, দ্বীনি তালিম দিলে ওই মুসলিম মসজিদ থাকে। আর তাবলীগ করতে গেলে মুসলমানের কাছে যাবে, অমুসলিমের কাছে যাবে। হুজুর চিঠি কি মুসলমানকে খালি দিয়েছে? কাফের দেখে হাত ওঠা। বাদশা নাজ্জাশী ঈমান আল্লাহ হুজুরের পর। উনি যখন মারা যায় তখন হুজুর গায়েবে জানাজা করেছে। মদিনায় এই পর্যন্ত 3 জন ব্যক্তির গায়েবে জানাজা হয়েছে। এক হলো মদিনা ইউনিভার্সিটির যিনি উদ্যোক্তা, যিনি সাহায্য করেছেন, যিনি পরামর্শ দিয়েছেন, তিনি আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি। একটু ভালো করে শুনুন। কাবা শরীফে 3 জন ব্যক্তির কাবা জানাজা হয়েছে মাত্র। হুজুরের সময় বাদশা নাজ্জাশী, এরপরে আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি। উনি ভুল করছে, ওরকম খান ভুল লিখে দাও, যে লেহে তার ভুল হয়, যে লেহো না তাতে কষ্ট হয় না। 3 নম্বর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। একটু কম দি যাই যে নাম কতর মুখ। এই সাইদি সাহেবকে মানিক, এই টাউট বাটপা, এই ফাঁসি দিয়েছিল। আর সিনহা একজন অন্য ধর্ম অবলম্বী ভাই, তিনি ফাঁসির থেকে যাবজ্জীবন দিয়েছে। যখন এই 5 তারিখের যখন জিহাদ হলো, এরপরে ওর ওলের বিসি গলায় দিয়েছে। হাত কুটো মানিক, এই যে ফাঁসি দিয়েছিল সাইদি, আর অন্ডকোষ, আমাদের গোপালগঞ্জের ভাষায় ওলের বিসি কয়, গলায় দিয়েছে। শয়তান কোথাকার বাজান শোন। এরপরে হুজুরের 180 খান চিঠির মধ্যে একজন বাদশা মাত্র ঈমান আল্লাহ। আর বাদশা নাজ্জাশী ঈমান আল্লাহ, আর পারস্যের চরম বেয়াদব খসরু, এই শয়তান হুজুরের চিঠি ছিঁড়ে ফেলল। জাফর এদিক তাকা, হুজুরের চিঠি ধরে ধর, চিঠি ছিঁড়ে ফেলল। সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা দিয়া হুজুরকে জানাই দিলেন 21 পারার প্রথম আয়াত, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হুজুর বর্ত করে আল্লাহ, আমি তোমার তাবলীগ করতে গেছিলাম, 180 জনের মধ্যে একজন ঈমান আনলো। আল্লাহ বলেন ওমা আলাইনা
ইল্লাল বালাগ। মুসলমান হোক আর না হোক আপনার দায়িত্ব না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কেউ ঈমান না আনলে তার উপর আপনার দারোগাগিরি চলবে না। কোরআনের তাফসীর ভালো লাগছে? এটা হাত উঠে লাগছে? ভালো লাগতেছে না একজনের, সে হলো কাফের। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআন তাফসীর হুজুর বর্দোয়া করলেন। বর্দোয়া করার সাথে সাথে পারস্য টুকরো টুকরো হয়ে গেছে। পারস্যের বাদশা খসরু, তার স্ত্রী আর সে পাগল হয়ে গেল, মারা গেল বিষ খাইয়া। তার ছেলেও বিষ খাইয়া মারা গেল। তার ছেলে বলছে, মা, বাপ যখন মরে গেছে তোমার মতন সুন্দরী উমদাতুল কারিতে আল্লামা বদরুদ্দিন আইনি আল-হানাফি বুখারী শরীফের ভাষ্যকার হাসিয়ায় লেখেন, ছেলে মাকে বলল আমি তোমাকে বিয়ে করব। মা রাগ করে বলে নিজের ছেলে যখন বিয়ের প্রস্তাব দেছে ওকে বিষ খাওয়াইয়া মারে ফেলল। স্বামীও মরল, ছেলেও মারল। পারস্যবাসীরা তখন তার মেয়ে শিরিন শিলাকে, এর নামে নামে বেঁধে গেছে শিরিন শিলা, খসরুর মেয়েকে ওই দেশের লোকেরা রাষ্ট্রের ক্ষমতায় যখন দেয়, জিবরিল যখন হুজুরের কাছে জানাই দিলেন, আল্লাহর হাবিব মুনাজাত করে বললেন, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমারাহুম ইমরা, no nation can prosper who give the state ruling to the woman if so they are murtad। সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারবে না যারা একজন মহিলাকে রাষ্ট্রের ক্ষমতায় তুলে দেয়। আমি একজন ফ্রিডম ফাইটার, এই দিয়ে এখনো সুশ্রী হয়। এ দেশ তো আমরাই স্বাধীন করেছি মুক্তিযোদ্ধারা, পরে হইছে বিজয়। স্বাধীন করতে গেলে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত গেছে। আর আমার বহুত মুক্তিযোদ্ধা ভাই দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। বলিস না যে হাত উঠবে না আল্লাহর গজব দিবা। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। মহিলারা শাসনকর্তা হলে এগুলো অস্থায়ী মৌলবীরে করে না। এই মৌলবীকেও জাহান্নামে যেতে হবে। সুদ করে রস করে না, এগো জাহান্নামে যেতে হবে। এদিক তাকান। এক নম্বর কথা লাহুল হুবলা, হাদিসের কথা বলে না। নারী শাসন আসলে পৃথিবীতে 8টা গজব ছড়াবে। প্রথম কথা লাহুল হুবলা, 1 লক্ষর মধ্যে একজন মায়া লোকের সাধারণ বাচ্চা হবে, আর 99,999 জন লোক মেয়ের পেট কাটে সন্তান বের হবে। নম্বর, দেশের ডাক্তাররা ডাকাতির পথ অবলম্বন করবে। কোন বেটা শালা আসবি, আয় লেখাপড়া শিখেছি, ডক্টরেট পিএইচডি করেছে লন্ডনে, ইংলিশ মিডিয়ামে। 3 নম্বর, রুজলাতাল বিআয়া ওয়া নিহায়াতিল কাইনাতুম মিনান নিসা, মেয়েরা বেপরদা ভাবে থাকবে, নাচনা গায়িকা বেড়ে যাবে। কথা বল না কেন? মেয়েরা আজকে নাচে, ফেসবুকে দেখলে বাচ্চা ছেলেরা নাফরমান হয়ে যাচ্ছে। উলঙ্গ ভাবে
কয়েকটা কমেন্ট পাওয়ার জন্য, লাইক পাওয়ার জন্য নিজের দেহ কেউ লঙ্ঘ করে আমিয়া তার দেহ দেয়। হুজুর বলেন চতুর্থ নম্বর, ওয়াতার রাজুল ইমরাতাহু ওয়া আকাম্মা। মিশকাত শরীফের 470 পৃষ্ঠা 14 লাইন পরে, ওয়ান আবি হুরায়রা বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفاي ديوانا ولا امانه مغنما والزكاه مغرما وتعلم لغير الدين وترجل امراته واقم وادنى صديقا واقسى ابوه وظهرت الاصوات بالمساجد। লম্বা চওড়া হাদিস। এই 3 নম্বর, খুব লক্ষ্য করে বাজান, কঠিন হাদিসটা শোনা যান। 3 নম্বর, ডাকাতির বেশ করবে, ডাক্তাররা তখন নির্দয়া হয়ে যাবে। ওমা আকলাউ লাউ বিজাদাতিন, আর পুরুষ সম্পদগুলো মা বাপকে না জানাইয়া শ্বশুর বাড়ির সম্পত্তি জমা করবে। বগুলো না হতে পারে, আমাকে দেশে চলছে। আপনার দেশে বলতেছি না, বইতে মারির বইতে। 5 নম্বর, স্বামী যারা বিদেশে থাকবেন ওই মেয়ে লোকের ইজ্জত রাখা কঠিন হয়ে যাবে। অনেক দিন বিদেশে থাইকো না নাতি পুতিরা, ফিরে আসে তোমরা অরিজিনাল মাল পাইবা না বাবা গোপালা মাওলানা। অনেক দিন কেহ বহু তুইয়া বিদেশে থাইকো না, যাতে আর জীবনে দাওয়াত না দিস সেই কাজ করে তুই রো। শুনেছিস? নানাকে একটু টাটা দিলি না? 6 নম্বর, 6 নম্বর, দেশি মেয়েরা পুরুষের জায়গা দখল করবে। হাত্তা মামলুকান তিল মাজরুহা, পুরুষের মতন তারা চাকরির দাবি করবে। 7 নম্বর, নিকজাতুনাকুম ফি আমারাতুহা, আর নিকৃষ্ট লোকেরা দেশের রাষ্ট্রপ্রধান হবে। হাত ওঠান। নিকৃষ্ট লোকেরা দেশ চালাবে, তাদের ভয়তে দিনদার লোকেরা ভয়তে কথা বলবে না। আল সিজনা ফি কুলবাতান ফি রায়াতিল, আর নির্দোষী লোককে রাষ্ট্রের লোকেরা জেলখানায় রাখবে। আর 8ম শ্রেণী 8 নম্বর গজব হলো, দেশ যারা মন্ত্রী থাকবে, এমপি থাকে, রাষ্ট্র চালাবে, তাদের নিজের সম্পদকে বিদেশে তারা পাঠাইয়া বিদেশে তারা ঘর বাড়ি করবে। দেশ প্রবাসী যারা আওয়াজ শুনছ, আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, মদিনা বিশ্ববিদ্যালয়ের আইনের প্রফেসর, আমি কাঠমোল্লা না। বাংলাদেশের যে বক্তারা সুদীর অস করতেছ না, তোমাদের একদিন বিচার হবে দেশে। কোরআন শরীফের কথা বলতেছ না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা, আল্লাহ কোরআনে বলেন সুদকে আমি ধ্বংস করি। বাজান একটু হাতের সাথে হাত লাগাতো, হাত উঠবে না, আল্লাহ ক্যান্সার দিও। সুদকে আমি হারাম করেছি, সুদ যারা খাবে তারা ধ্বংস হবে। কার কথা? ওই দিক তাকা না, কলিম পেটন দিলাম কোন দিক? আল্লাহ বলে ইয়ামহাকুল্লাহ, মুজাররসেগা, তারা ধ্বংস হবে। ওয়ায়ুরিবুস সাদাকা, যারা দান করবে আমি আল্লাহ তাদের সম্পদ বাড়াই দিব। কোরআন মাজিদে সূরা বনি ইসরাইলের মধ্যে আল্লাহ বলেন, যারা দুনিয়া
দুনিয়া চাইবে আমি দুনিয়ায় দেব, কিন্তু আখিরাতে তারা কিছু পাবে না, তারা জাহান্নামী হবে। যেরকম আল্লাহু আকবার, তারা জাহান্নামী হবে। কত সুন্দর যুক্তির কথা আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, মান কানা ইউরিদুল আজিলা, যারা দুনিয়ায় চাবে কম বেশি আমি দিব, কিন্তু জেনে রাখো জাআল সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। যদি কেউ দুনিয়া চায় আমি দুনিয়ায় দেব, কম হোক বেশি হোক, কিন্তু সে জাহান্নামে যাবে, তার জান্নাত হবে না। আর যে আখিরাতকে চাবে তাকে আমি দুনিয়াও দেব আখিরাতও দেব, পরিশেষে তাদের আমি জান্নাত দান করব। আমরা আখিরাত চাই, যেরকম কি আখিরাত যে ব্যক্তি চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে নূরের বাতি জ্বালাই দেবে। ইউহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নবিয়্যু আইয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। হাবেশ সাহেবরা তাকাচ্ছে, শালার বুড়োর ৯৭ বছর বয়স, মনে হয় বুড়ো ১৪ বছরের ছেলে। এই হাত দিয়ে পরের নারী স্পর্শ করো না, বউ ছাড়া পারে জাতি পারবি না। গোপালা নজরুল কয় পরের নারী হরণ করো না, পারে যেতে পারবি না। তুই যতবার করবি হরণ, নজরুল কয় যতবার তুই করবি হরণ, পড়বি তুই বিষমদায় দয়াল, পড়বি তুই বিষমদায়। পরের নারী হরণ করো না। কেমন লাগতেছে? হাত উঠান। দাঁড়াইছিস কেমন? খবরদার খবরদার। লাউ ইউতিউকুম, এক এক ভুল ধরবি ৫ টাকা ১০ পয়সা করে পাবি। লাউ ইউতিউকুম ফি কাসিরিন মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। একটু কষ্ট দিলাম মানে সকলকে। আমার এটা শেয়ার করে দিবি, আর ইউটিউব সারা পৃথিবী চলে দেবে। বসেন ইনশাআল্লাহ। এ দেশ সামনে আসতেছে। এদিক টাকা কোথায় মারবি? ইসলামের জন্য যেখানে মারলি ইসলামী পার্লামেন্ট হবে, সেই জায়গায় যদি না দিস আল্লাহ তুমি বিচার করবা। রাজি আপনারা? হাত উঠায়, হাত উঠা বলো রাজি। আপনারা বলেন আমরা কোরআনী শাসন চাই, এরকম একটা সাহস আছে? জোরে বলো নারাই তাকবীর। আমরা কি চাই? কোরআনী শাসন। আসতে বলছিস, তোদের ঈমান দুর্বল হয়ে গেছে। জোরে বল নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সব আমরা জ্বালাই দেখছি, কোনোতে কাজ নাই। যাদেরকে দিছি শুধু আমিয়া আখের গোসাইছে। আরে ও রে দয়ার নবী আমার, কোথায় তুমি মদিনায় লুকাইলে? তামাম জাহানকে তুমি এতিম সাজাইলে। একটু জোরে গাইতে হবে।
আরে ও রে কোথায় রে আমার জনম দুঃখী কইলা রে আমার মুর্শিদ পরশ মনি নজরুল লোহার বাং নাইল কাঞ্চা সোনা। একটু হাত উঠা। লোহার বাং নাইল কাঞ্চা সোনা আমার মন ভমরা নবীর রওজা যায় সালাম দিলে সালাম শুনে নবীজি রওজায়। এই দিকটা নিয়ে দরুরি শিষ্কার আপনাদের কেমন লাগতেছে? একটু হাত উঠে কেমন লাগতেছে? কোরআনের জন্য জানটা আমি দিয়ে দিছি। দেলোয়ার হোসেন সাইদি আমি আর রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, আমরা তিনজন তিন ভাই 1982 সালে রোজ শুক্রবার আমাদেরকে এই তিন ব্যক্তিকে কাবা শরীফের যাওয়ার অনুমতি কোরআন হাতে রেখে বলছি, এ দেশের কোন রাষ্ট্রপতিকে এমনি কাবা এনেছে, এমনি সাহায্য করছে, কিন্তু কাবার ভিতরে ঢুকাই নেই। হাত ছোড়া দরকার। আল্লাহু আকবার। আমাদের নাম আসলো, প্রথম সাইদির নাম, দ্বিতীয় আমার নাম, 3 নম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর বারিশা। আমরা ফজরের নামাজের পরে সিঁড়ি আনা হলো কাবা শরীফে। আমরা ঢোকার পরে কাবার ভিতরে 4টা খুঁটি আছে। কয়টা? যেরকম কয়টা? 4টা খুঁটির নাম আলবান, রাইল, মুতাসা, আদম। 4টা নাম। এই 4টা নাম যদি কোনো মহিলা পড়ে, আল্লাহর কোরআন আমার হাতে, তার স্বামী জীবনে তাকে ভুলতে পারবে না, আর কোনদিন তার স্বামী অন্য মহিলার কাছে যাবে না। আমার একটা বই এসে লাস্টে নেবা, এর মধ্যে সব দিয়ে দিছি। আমার নাতিন বউ যদি স্বামী এরম অসভ্য হয়, কিচ্ছু বলবো না, ওই 4টা নাম বলবা। তোমার স্বামীকে যদি বলে বসো, সে শুয়ে পড়বে। মানে এত বাধ্য হয়ে যায়। হায় হায়, যারাই ভালো হয়ে গেছে তারা কয়, দাদা তুই এখনো বাঁচে আসিস? বলে হ্যাঁ, আমার নানি বোনেরাই বইটা নিয়ে যাবা দুইটা। আল্লাহ কুরআনে বলে, হায় হায়, আল্লাহর কোরআন আপনাদের কেমন লাগতেছে? শয়তান পলাই গেছে যে এই জায়গায় রাত থাকা যাবে না, একটু ভয় ভয়। আমার বোনেরা, পদ্মার আড়ালে যারা আছো, এই 4টা নাম আমার বইয়ের মধ্যে দেওয়া আছে, নেবেন। কাবা শরীফের মধ্যে ঢুকিয়া নামাজ পড়লাম, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ কয়, আমার ঘরে যখন ঢুকছিস, যেদিকে মন হয় সেই দিকে নামাজ পড়। এটা যারা কর, কাবা শরীফের মধ্যে কোনো দিক লাগে না। দেখবেন মা দুঃখিনী যখন কাছে আসে, মার একটা দুধ খায়, একটা দুধের কাছে হাত দেয়, আবার মুখে খামসি দেয়, চুল ধরে টান দেয়, মাকে কামড়ায়। এরপরে জন্ম দুঃখিনী মা তারপর আদর করে। আপনাকে বগুড়া জেলার অবস্থা কি জানা নাই? যদি এটা না করে আমি ফরগিভ মিও, আমি মায়ের কান্দন সকলে সূর্য কবি নালাই জবান পচে যাবে। মায়ের কান্দন যাব জীবন রে সুখী, স্ত্রীর কান্দন 2-4 দিন পর থাকে না।
4 মাস 10 দিন হয়ে গেলি বিয়ার মন আনন্দ ফটে, কেউ রেহাই করতে পারে না। মায়ের কান্দন, খুব সুর জোরে দিবি নারী চোবান বন্ধ হয়ে যাবে। মায়ের কান্দন যাব জীবন রে, গোপালে নজরুল কয়েক স্ত্রীর কান্দন 2-4 দিন পর থাকে না। জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা, 10 মাস 10 দিন আম্মা জান রাখলেন উদরে, সন্তানের প্রসবের কালে রে ও মা জানবার ওই যাইতে ওই সময় রে, সন্তানেরা চাইয়া দেখো সন্তানেরা দুঃখিন আমার মা, জনম দুঃখিনী আমার, হাতটা উঠবে, জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। পায়ের তলে, মায়ের পায়ের তলে জান্নাত আছে রে দয়াল। ও তোরা দেখে বুখারী হাদিস খুলে, একটু হাত, ও তোরা দেখে বুখারী হাদিস খুলে, করেছে নবী বর্ণনা, জনম দুঃখিনী আমার জনম দুঃখিনী মা। চোখের পানি নাই। হুজুর বলেন মার দিকে যখন, মার দিকে যখন তাকায় আল্লাহ বলেন ও হজ করতে গেলে, বড় হজ করতে গেলে টাকা লাগে লাখ লাখ, হারাম টাকা মিশে গেলে হজ বাতিল হয়ে যাবে, কিন্তু মার দিকে তাকালি তোর হজের নাকি বাতিল হবে না। আল্লাহু আকবার, একটু আল্লাহু আকবার বলা গেল না? আল্লাহর কোরআনের হজ আপনাদের কেমন লাগতেছে? আরো 12টা আয়াত টানবো, এর আগে যদি কেউ চলে যায়, আল্লাহ আমি বুড়ো মানুষ, তুমি বিচার করবা, আমি কোরআন হাদিস ছাড়া বাইরে যাব না। একটু হাত উঁচ করে, সামনে কি করবেন না করবেন আমি সব পথ নির্দেশ দিয়ে দিছি। কোন কেউ কে বলল, কোন বেটাকে আমি ডর করি না। এই জমিন আল্লাহ, এখানে কোরআনী শাসন চলবে। একটু হাত তুলে এরকম দেখান, ওরে কোরআনের শাসন করবি, কোরআনওয়ালা পার্লামেন্ট করবি, ও তুই কার কথা তুই শুনবি না কো, ও কার বাধা তুই মানবি না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। দাদার সাথে কয় আমরা কোরআনের রাষ্ট্র করব, কোরআনের জায়গায় সিল মারব, কোন মুনাফিকের কথা শুনবো না কো, কোন জালেমের কথা শুনবো না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। ও হানাফি, ও আহলে হাদিস, ও তাবলীগ জামাতের 2 গুরু, আরো যারা পীরপন্থী, সকলের পায়ে ধরি তোমরা বাতিলদের কাছে বিক্রি হয় না, বাতিলের কথা শুনবো না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। একটু হাত ওঠান, আমরা কোরআনের শাসনে এবার জারি করব, কাফের মুশরিক তাড়াই দেব। কথা বল, কথা বল, যদি না বলিস তাহলে তুইও কাফের মুশরিক। আমরা কোন কাফেরের কথা, কোন মুশরিকের কথা আর শুনবো না কো, কার কথা বাধা মানবো না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। কোথায় রইলে বসে ওয়াজ শুনতে পারিস না বেটা? ভাই ওয়াজ আজকে কারে কয় দেখাই দিয়েছে ভাই। আমরা কোরআন চাই, একটু জোরে বল, সাহস আছে? আমরা কোরআন চাই। একটু হাত উঠো দাদাকে, আল্লাহকে দেখান। অনেকের হাত ওঠে নাই, শয়তানি তো এখনো কম যায়নি। যেরকম আমরা কি চাই, কোরআনের পার্লামেন্ট চাই। হাত উঠা দাদাকে দেখা। দেশ এবং প্রবাসী যারা আছো, আমি আইনের একজন প্রফেসর, আমি মূর্খ মৌলবী না,
যারা সুদখোরের ওয়াজ বন্ধ করছো, মৌলবীদের বিচার হবে একদিন। কোরআনের কথা বলতে হবে। যেরকম আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে। আল্লাহর নবী বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفق فيها ونفسي ومالي فإن أقتل كنت من أفضل الشهداء وإن أرجعوا فإنما أبو هريرة المحرر। হযরত আল্লাহর নবী বলেন ওই সময় যদি আমি থাকতাম, আমি আমার জান মাল দিয়া আমি যুদ্ধ অংশগ্রহণ করতাম। হাত উঠান যারা নবীর উম্মত, তারা উঠবে মা বোনেরা। আমি হুজুর বলেন আমি যদি হত্যা হতাম, আফজালিশ শুহাদা, আমি উত্তম শহীদ হতাম। যেরকম আল্লাহু আকবার। এই হাদিসটা 3176 3177 নম্বর হাদিস, নাসাই শরীফের জলদ সানির হাদিস। যেরকম আল্লাহু আকবার। আমি ইরাকের বাবেল নগরে যখন গেলাম, এদিক তাকায়, ইরাকের রাজধানী বাগদাদ, ইরাকের রাজধানী বাগদাদ এয়ারপোর্টে নামে এখান থেকে আরো 1600 মাইল চলে গেলাম। 1600 মাইল যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেখানে আগুন দিয়া পোড়াবার চাইছিল নমরুদ বলতেছে আমাদের এইগুলোকে নষ্ট করেছে, এইগুলোকে করল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হেসে দিয়ে বলল এ নমরুদ রে, আমার সাথে একটু জোরে বলতে হবে, হে নমরুদ। এবার বলতেছে قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। এই কাজ কেটা করছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তোমাদের বড় জনকে জিজ্ঞাসা করো। বড়টারে জিজ্ঞেস করে হায় হায় তোরা কি করিলি, তোদের কোরআন পড়া বাদ দিয়া তোরা অন্যর জায়গায় পাহারা দিলি, যেটা দিছিস ওদের বউকে তোরা কলমা ধরাই দে, ওদেরকে মুসলমান বলা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নী ওয়াজ্জাহাতু, আপনাকে বগুলো পড়ে না? তাহলে পড়লি না কেন? তাকে তুই ওদের গ্রুপ? এমনি যারা মুসলমান তারা পড়বি, মা বোনেরা পড়। আর যদি মুসলমান না হোস তাহলে পড়বি না। আর যদি না পড়তে পারিস ঠোঁট নড়াবি, তা না হলে তোর ঠোঁট ক্যান্সারে পরিণত হবে। এমনি এরকম হাত উঠা, এমনি মুঠা দে। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মমন্ত্রী, ওনার আব্বা আজর। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বলছে লা ইল্লাম তানতাহি লানারজুমান্নাক। একটু পড়েন, চোখের পানি আসবে। বাবা বলল যদি আমার প্রেসিডেন্টকে তুই রব না বলিস তোকে মারিয়ে ফেলবো। ওয়াহজুরুনি মালিয়া। আরে কোরআন পড়তেছে একটু খুশি হয় না, আর মুখ নড়ে না। এ কি তোর বক্তা পাইছিস? হা হা। ইব্রাহিম আলাইহিস সালামকে হাত বাঁধছে,
বাচ্চা ছেলে, 7 বছরের ছেলে। তখন ইব্রাহিম বলেন, হাত বান্ধিবি। আমাদের দেশে মেয়েরা প্রেম করে, তারপর ওই কথা বলেন। ইব্রাহিম প্রেম করছে আল্লাহর সাথে। হাত বান্ধিবি, পাও বান্ধিবি। হাতখানে এরকম একটু কত, যদি মুসলমানের বাচ্চায় মেয়েরা হাত বান্ধার মতন দেখা। হাত বান্ধিবি, পাও বান্ধিবি। ও নমরুদ হারামজাদা সরকার প্রেসিডেন্ট, আমার অন্তর বাঁধবি তুই কি দিয়া। হাত বান্ধিবি, পাও বান্ধিবি। যে না বলবে আল্লাহর প্রেরণা শেষ দেবা। হাত বান্ধিবি, মুরব্বি পড়েন, হাত বান্ধিবি, পাও বান্ধিবি। নমরুদ হারামি প্রেসিডেন্ট, আমার অন্তর বাঁধবি কি দিয়া। আল্লাহর পথে থাকবি, মুর্শিদ ধরবি। ওরে কোন কার কথা তুই মানবি না, তুই ও কার কথা তুই শুনবি না। লহরে বাং নাই কাঞ্চা সোনার আমার মুর্শিদি পরশমণি গো। লোহারে বাং নাই কাঞ্চা সোনা। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। যদি কেউ চলে যাস মুসলমানের ছেলে হিসেবে, কোরআন শপথ করলাম তোর বিরুদ্ধে আমি আল্লাহর কাছে মামলা দায়ের করব। একজন উঠাতে পারবি না। 34 বার হজ করেছি, সেই লোক তোদের কাছে দোয়া করবে। এই গ্রামে যত মুরব্বী মারা গেছে, এই দেশের যত মুরব্বী গ্রাম মারা গেছে, আদম আলাইহিস সালাম মা হাওয়ার যত সন্তান চলে গেছে, আল্লাহ নবী রাসূল ওলি সাহাবা সকলদেরকে তুমি নাজাত দিয়ে দাও। যেরকম আমিন। এই দিকে তাকায় সালাম। আমি বুঝতে পারছি কি করতে হবে। মাইয়া বাসর করে গেলে কি করবো শাশুড়িও জানে। হা দেব, আর একটা টান আমাকে দিতে দেন। রাজি? আজ আমার মনে হয় আমি স্বপ্নে দেখেছি, কোরআন হাত দিয়ে বলছি। আমি গেছিলাম উমরায়, উমরার থেকে আমি শুয়ে আছি কাবা শরীফের পাশে বারান্দায়, কুয়াশায়। স্বপ্ন দেখতেছি কি বাংলাদেশের পার্লামেন্টে কলেমা পতাকা উঠতেছে। সঙ্গে সঙ্গে আমি ফেসবুকে জানাই দিলাম, আমার জামালকে বলে দিলাম, বাজান ফেসবুকে দেখ, আমি আজ স্বপ্ন দেখি আমার রসুলের পার কাছে আমি বসে আছি, আর ঢাকার সংসদ ভবনে কলেমা পতাকা উঠছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার স্বপ্ন ভেঙে গেল, আমার স্বপ্ন ভেঙে গেল। আমার কাছে আমার বউ, তোর দাদি, এ বুড়ি যেখানে যাবে মানে পাগল। কোথায় যাবা? মদিনা। আমি যাব। দেখলাম কে তাবিজ থুয়ে গেলি তো পারবে কেটা। এই জন্য বউরে ভালোবাসতে আয়। হাদিসে আছে কমপক্ষে দিনের কাছে আসলি 21টি চুমো দেওয়া সুন্নাত। অনেক ছাগল ফাগলও জানে না, ঠিক? বুড়ো হলিও তাইরাম চুমো খাবা, গুনিয়ে গুনিয়ে কষ্টে। আর হারামজাদারা নিজের বর্ষার মুখে চুমো না দিয়ে অন্য জায়গা আজাগা চুমো দেয়। এই জন্য একটা টান দেব। রাজি? ইব্রাহিম এগুলো কে করছে? কই বর্ডারে যে বড়কে জিজ্ঞেস করে। ও তো কথাও বলতে পারে না, শোনেও না। হযরত ইব্রাহিম বলেন, নমরুদ রে নমরুদ, এই আমার এমন একজন রব যিনি আমাকে সৃষ্টি করেছেন, আবার মৃত্যু দিয়েছেন। আমার খোদা তো তিনি রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু, যিনি মারতে পারেন বাঁচতে পারেন। এই পাতাড়ি শয়তান নমরুদ, ওর মুখে একটা আমি লাথি দিয়ে দিয়ে রাখ, ডান পায়েরটা লাথি দিলাম। আমি নমরুদ যেখানে গাড়ি থইছিল,
আমি 3 বছর আগে যাইয়া ওর যেখানে সমাধি হইছে দেখি বৃষ্টি নামে গেছে, কেউ নাই, সাথে সাথে মুতে দিছি ওই জায়গায়। আর আমজাদা তুই আবার রব। নমরুদ বলে আমিও বাঁচাইতে পারি, ও মারতে পারি। শোন, নমরুদ কয় আমিও বাঁচাইতে পারি, মারতে পারি। কালা আনা উহুই ওয়া ইউমিতু, সে কি বাঁচাইতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার খোদা পূর্ব দিক থেকে সূর্য উঠয়া পশ্চিম দিকে ডুবায়, ফাতি বিহা মিনাল মাগরিব। এবার তুই যদি কিছু পারিস তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উঠয়া পূর্ব দিক ডুবাই দেয়। ফাবুহিতাল্লাযী কাফার, যেরকম ফাবুহিতাল্লাযী কাফার, যদি কোন মেয়ের বিয়ে না হয়, আল্লাহ পাক কোরআনে এই আয়াতটুকু যদি 3টা গোলাপ ফুল শুকিয়া আর যদি মাটি বা পানিতে ফেলে দেয়, অতি তাড়াতাড়ি আমার ওই মা বোনের বিয়ে হয়ে যাবে। হাত উঠান, হাত উঠা। আর যার সাথে বিয়ে হবে সে যদি কোনো জায়গায় কোনো মহিলার সাথে প্রেম করে থাকে, ওই পুরুষটা তাও আল্লাহ মহিলাকে জানাই দেবে। আর পুরুষ যদি ওই 3টে গোলাপ ফুল আমি আমার ওই বইতে দিয়েছি যদি পড়েন হুদায়, ওই যাকে বিয়ে করতেছে ও বালেগ হওয়ার পরে যদি কোথায় কোনো আঁকামুকু কম করে থাকে, ও আর সেই পরকিয়া নফল স্বামীকেও দেখতে পারবে। তাদের বাচ্চা কাচ্চা আমার বোনেরা নিয়ে যা, আমি আমার খানকা কিন্তু হেলেন্সে পড়াও, আমি নিজেই টাকা কিনা লক্ষ লক্ষ টাকা দিয়ে একজন হুজুর দান বলো ন, তো দানের গোষ্ঠী তো শ্বশুর বাড়ির থেকে যদি কেউ কিছু নেয় খোটা খাইয়া মরে। শীতের সময় যদি স্ত্রীকে রাগ করো, কবে হারাম দাদা আমার বাবা দেশে ল্যাব করে দেব না, যা বিষম মুসিবত। এই জন্য শ্বশুর বাড়ির থেকে কিছু চলা হারাম। ওই বইটা আছে আমার 2টা, আর একটা বই আছে সকলে। আপনারা এর আগ পরে 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 আগে কালেকশন হবে, আগে কালেকশন হবে। আপনারা যারা আছে নিয়ে নিয়েন, পরে পরে আপনারা আছেন কে আছে আল্লাহ নবীকে ভালোবাসার জন্য আসেন আপনারা 2000 1000, আরে পরে পরে নিষ্কেন পরে বাজান পরে। আপনারা কারা আছেন 5000 2000 5000 1000 দাও 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 দাও, তোমরা আগে দিবা 2000 1000 500 কে দিতে পারো? আমার মা বোনেরা পদ্মার আড়ালে থাকিয়া আমি আজ কানু যাইবারে চইলাম এ দুনিয়ার থেকে। কেউ যাবে না, কেউ বাড়ি যাস না, না নাই এ ছেলে ভাই। তবারক আছে, আমার চাইতে বড় মাওলানা একজন আছে, তার নাম মাওলানা তবারক আলী। তবারক আলী আছে, যাবি কেমনে? আমারে এমনি না দিলি যাতে না খেয়ে যাবা, যদি নাই খেয়ে চলে দাও আল্লাহর রাস্তা যত টাকা খরচ হয়েছে এই টাকা দিয়ে যাবি। তোর কারণে যদি এই তাবারক থেকে যায় কিয়ামতে তুই দায়ী হবি। আমার মা বোনেরা কেউ যাবা না, কিছু টাকা পাঠাই দা, 200 হোক 50 হোক 8 হোক 10 হোক। আমি হাত পাতলাম, আবার শুনি 34টা বার গেছি, একটু তোরা সম্মান করবি না রে? একটু আয় 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 তোদের সভাপতি 7000 টাকা দিস, আর সভাপতি 7000 আর সহ সভাপতি 2000। আল্লাহ তুমি কবুল করো, এ কালে বড় করো। আল্লাহ আমার ভাইজান 500 টাকা দিল, আল্লাহ কবুল করো, হে কালে বড় কালে ভালো রাখো। আল্লাহ দুনিয়া কেরাতে তুমি তারাকে দান করো, যেরকম আমি আসেন তাড়াতাড়ি। আল্লাহ কেটা তুমি দিলে, আল্লাহ আমার ইউটিউবালা মিডিয়াওয়ালা সেও টাকা দিল, আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি আর আব্দুল সবুর মিডিয়াওয়ালা ও আমার সকল কিছু প্রায় ইউটিউবে ছেড়ে দেয়। আর আমার ভাই কানু আব্দুল হাই কানু বীর মুক্তি যোদ্ধাকে যে জুতোর গলায় মালাই দেশে, আমি রুসির কাছে আমি অনুরোধ করি বিচার করো। আর আমি 14 গ্রাম থানার ওসি
আখতারুজ্জামানের কাছে আমি মিডিয়ার মাধ্যমে আমি মামলা দায়ের করে দিয়েছি। এদেশে মুক্তিযুদ্ধকে যদি জুতো মারা হয়, এই দেশে আমরা কি স্বাধীন করলাম, আর আমরা কি এই দেশের আমরা পালাম। আল্লাহ, এই সরকারকে আমি অনুরোধ করি বিচার করো, কয়েকজন ধরছে যদি ছাড়িয়ে দেয়, পরবর্তী যখন আমরা যাব তখন কিন্তু একটারও রেহাই দেব না, কাউকে ছেড়ে দেব না। যেরকম আল্লাহু আকবার। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, যারা আছো সকলে সতর্ক থাকো, দেখি ইউনূস কি বিচার করে। আমি দেখবো, যদি বিচার না করে কিচ্ছু বলবো না। এই দিনের খেতাবালিশ ওই দিনের কাছে, আজকের বিচার হবে শেষ দিনের কাছে। আসেন আপনারা, আসেন শিগগির আসেন দাদা ভাই, আমি তোমাদের আসো। ৯৭ বছর বয়স, আল্লাহর নবী বলেন ৮০ বছর বয়স হলে আল্লাহ ৮০ বছর বয়স হলে আর গুনাহ লেখে না, ৯০ বছর একেবারেই লেখে না। আল্লাহ পাক তার নাম আসিরুল্লাহ আমিনুল্লাহ নাম রেখে দেয়। এটা মুসনাদে আহমদ তাফসিরে মারহুল কোরআনের ৫ নম্বর আয়াতে সূরা হজের ভিতরে আছে। যেরকম আল্লাহু আকবার। আসেন নারায়ে তাকবীর, একটু হাত উঠান, নারায়ে তাকবীর। বাবা এতগুলো মানুষ আমি করলাম ১০-২০ টাকা করে না দে, যদি তোরা যদি স্ট্রাইক করে আমার কিছু হবে না। আমি তো চাইতে তালে আছি, কে আছে আপনাদের আব্বা আম্মা কবরে শুয়ে আছে। আমি আজ মল্লিকাল ২ দিন গুনিয়া রাখিও, আজ মল্লিক কাল ২ দিন হিসাব মিলে নিও। আসো আমার দাদারা, যতগুলো লোক আছে ১০ টাকা ২০ টাকা ১০০ টাকা দিলে আল্লাহ আমার নানা ভাই নাম কি শোনা, মোহাম্মদ আলামিন ভাই, আল্লাহ আল্লাহ ১০০ টাকা দিয়ে দিল, কবুল করো। আল্লাহ আমার আর এক ভাই ২০ টাকা দিল। আমার বোনেরা তোমাদের কি কোনো টাকা নাই? ওরে মরগ মুরগি বাদ দিয়ে এখন পোলট্রি খাওয়া শিখছো, এখন মরগ মুরগি পালে না মেয়েরা। আর একজন ১০০ টাকা, আর একজন টাকা দিল। আসেন সকলে আসেন, ১০টা মিনিট সময় দিলাম, এরপরে আপনারা খাবেন। এই যারা ইসি আছে তাবারক নিয়ে আসো, তাবারক আনার জন্য নির্দেশ দাও, ওরা আনিয়ে রেডি করুক। হ্যাঁ, আর একটু দেরি হবে, আসেন তাড়াতাড়ি দয়া করে আসেন। আমার বই যায় এবার ভিতর নিয়ে যা, এই কথা পরে নিস। আল্লাহ কবুল করো, এই কালে বড় কালে ভালো রকম মাশাআল্লাহ। আল্লাহ যা বাড়িটা নিয়ে মেয়েদের কাছে যা, এই যে এই বইটা নিয়ে তোর শ্বশুর বাড়ির গ্রাম যা, নিয়ে যা মেয়েদের কাছে যা। গেছে গেছে, আচ্ছা না নিল না নিল তো তুই দেখ। আল্লাহ আর একজন টাকা দিল। আল্লাহ ওই তো আপনারা নিয়ে নেবেন, ভিতরে ভিতরে বইও নিয়ে যাবেন। এর মধ্যে 10টা নামও আছে, জমজম সব বাবার রাতাইবা আওয়ানা সাফিয়া বুশরা শরাবুল আফরুল মজনুনা। আসেন, ভালো টাকা হাসতেছে, আসেন আমার নানা ভাই সকলেই টাকা দিচ্ছে। শিগগির আসো, ছুটি আসো, ছুটি আসো দয়া করে। ওই যে বই নেছে তো, আর সকলে নিয়ে যাও। আল্লাহ কবুল করো, একালে পরো কালে ভালো রাখো। আমি নাস্তামা দাদ তুকে চাষমি আদ জামা 400 টাকা, 400 টাকা দে। আসেন, এই 300 আর 100 দাও, এই যে 500 দাও। আল্লাহ 100, আচ্ছা দিয়ে দিছি, 500 দেশে 400 দিছি, 100 টাকা আমাদের লাভ হলো। শিগগির আসেন, সব হিসাব জানি, বুড়ো হইতে পারি, আবার হিসাব আমার টন টন। যা তুই যা, তোর শ্বশুর বাড়ি দেখ। মেয়েরা যদি না একটা নেই, যাদের স্বামী ভালোবাসে না, বাচ্চা কাচ্চা হোটে না, সবগুলি নিয়ে যা। আসেন আপনারা, এটাই আমার আমার ভক্ত। শিগগির আসো, হাত কান পাতলাম, এই হাতরে একেবারে ভিড়েই দিবি। আরে মুসা আলাইহিস সালাম মাদানে যখন যাবে, মাদাইনে যখন যাবে, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতে দাঁড়াতেন। লুৎফা পয়গম্বর তোরা
از دن تو که چشم ادجها مرد کامل ماس کرد رتبه را و حرمنا علیه المراد موسی আলাইহিস সালাম দুধ পান করতেছে না আসিয়া বলল আমি কি করি হযরতে মুসা আলাইহিস সালামের বোন ফিরাউনকে বললাম فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون ফিরাউনকে বলল স্যার আমার এমন একজন লোক আছে যিনার আপনার এই শিশুর হিতাকাঙ্ক্ষী হবে তখন বলল মারে তুমি সেই মেয়েটিকে নিয়ে এলো বাইতুল মুকাদ্দাস থেকে জিবরিল আমিন মাটিকে শূন্য করে মিশরের জমিনে তখন নিয়ে আসলো আসার পরে হযরত মুসা আলাইহিস সালামের মা আপন মার দুধ পান করা শুরু করলাম আল্লাহ কোরআনে বলেন আন্না ওয়াদাল্লাহি হাক্কান ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন আমি মুসার মাকে বললাম তুমি আমার কথা মতন সিন্ধুকে ছেলেকে ছেড়ে দাও আমি তোমার ছেলেকে আমি রাসূল হিসেবে বানাবো ওয়া জাইলুহু মিনাল মুরসালিন মুসা আলাইহিস সালাম তার মাকে বলল দিয়ে দাও সিন্ধুক ডুববে না আমি আল্লাহ ওয়াদা করলাম এই সিন্ধুক ভেসে যাবে এবার হযরত মুসা আলাইহিস সালাম লম্বা হলো এর মধ্যে তিনি মানুষ হতে শুরু করলেন ফারাদাতনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়া লা তাহজানা ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون মাজারের জন্য প্রতিশ্রুতি দেওয়ার কথা বলেন কে মাজারে মাজারকে সুন্দর করে আমরা কি করিলাম তোরা মাজার ভাঙ্গে তোরা কোথায় গীতা পাঠ করিলাম তোরা কি করিলি ওলি আল্লাহর মাজার ভাঙ্গা তোরা ওদের মন্দির পাহারা দিলি তোরা কি করিলি ওলি আল্লাহর মাজার ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি কোরআনকে পড়া মসজিদে বান্দিয়া তোরা গীতা তেলাওয়াত করলি দেখেছেন সাংঘাতিক সেদিন যেই বদমাইশ এই মাজার ভাঙছে গাজীপুরে এই মৌলবী হেলা পড়াইতে যায় মসজিদের সিঁড়ির মধ্যে শালা আকাম করেছে তোরা কি করিলি ওয়াহাবিয়া আর মাজারে ভাঙ্গার হুকুম দিয়া তুমি মসজিদের সিঁড়ির ভিতরে নোয়াখালীর এক মায়ার সঙ্গে ওয়াকাম করিলি হেলাকারকে বলে একটা মহিলাকে তালাক দেওয়ার পরে কমপক্ষে পেটে বাচ্চা না থাকলে 3 বার হায়াত আসবে আর যাবে তহুর হলে এর পরে তুমি বিয়ে দেবে এরপরে শিক্ষায় যদি কেউ বিয়ে করে কন্ট্যাক্ট বিয়ে জায়েজ না গাজীপুরের মৌলভী তোর চাকরি গেল আর এক মৌলবীর তারা পাহারা দিল এই দুটের বিচার হবে আমি যখন দেশের রাষ্ট্রের কোন ক্ষমতা পাবো এই দুটিকে বিচারের আওতায় আনা হবে নারাই তাকবীর তোরা কি করিলি আল্লাহর মসজিদ বাদ দিয়া তোরা কোথায় গীতা পাঠ করিলি তোরা কি করিলি ওলি আল্লাহর মাজার ভাঙ্গা মন্দির পাহারা দিলি যারা কাম করেছে তাদের স্ত্রীগুলো যেন ফিরে নিকা ধরাই দেয়
নিকে দৌড়াই দেয়। আবার আমার মুক্তি যোদ্ধা ভাই আব্দুল হাই কানুকে যারা জুতো স্যান্ডেল মারছো, আমি তার পক্ষে হইয়া আমি বাদী হইয়া মামলা করেছি 14 গ্রাম থানার ওসি আখতারুজ্জামানের কাছে মিডিয়ার মাধ্যমে আমি মামলা দায়ের করেছি। দেখি আমাদের ছোট ভাই ইনুস 84 বছর বয়স আর আমার 97 বছর বয়স। আমি মামলা দায়ের করেছি যে এই বিচার যদি না করেন একদিন আমরা বিচার করব। আমরা আইন হাতে তুলে নিতে চাই না, কিন্তু তোমরা ঢিলেমিশি করলে তখন আর তো বসে থাকবো না। এ দেশ 71 সালে আমরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছি, মনে করো তোমাদেরকে ছাড়িয়ে দেব না। আসেন আপনারা, আসেন। আমার নাতি ভাই, তোর নাম কি? মোহাম্মদ আরিফ। আরিফ মানে পরিচিত, আরিফ মানে পরিচয়। আরিফ আমার নাতি, বহুত কষ্ট করে এখানে আমার বহুত নাতিরা আছে। খালি একজন কলি আবার আমার মারবে, সকলের নাম বলতে হবে। দেশবাসী ওলি আল্লাহর মাজার ভাঙো না। হুজুর বলছেন কবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নামা, হাদিস আছে মুসলিম শরীফের। হুজুর বলেন কবরকে তোমরা উটির পিটির মতন উঁচু করে রাখো, আর একেবারে বড় করে উঁচু করে রাখো না। ইহুদির কবরকে ভাঙিয়ে দাও, কিন্তু নবী ওলি আল্লাহদের কবর ভাঙো না। সেদিন কয় পাগল ছাগল, পাগল ছাগল। খন্দকের যুদ্ধ, হুজুর আসরের নামাজ পড়তে পারে না যুদ্ধের কারণে। হুজুর বর্দোয়া করছে, আল্লাহ ইহুদিদের কবরকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। জোরে কোন আল্লাহু আকবার। একটু হাত দেখান, দেখ আল্লাহু আকবার। আপনারা আমার কথা শুনবেন। দাও মাশাআল্লাহ। কার আমার আম্মাজান তিবুনি রে দেশে, আম্মাজান বলি ভুল হবে, আমি হলো নানা, আমি হলো দাদা। দেখো আচ্ছা, এরা যে সম্মান পাবে না, পাবে কে? 1 বস্তা টাকা দিস। একটু মোনাজাত ধরো। আল্লাহ আমার বোনেরা, আমার নাতি বোনেরা হাত উঠবে না কেন? করুন হবে না করি। আল্লাহ আমার বোনেরা টাকা দিল, আল্লাহর স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত দাও, যেন আর স্বামী অন্য কোনো মহিলার সাথে যেন লুচ্চমি না করে। আল্লাহ আমার নাতি বোনদেরকে যেন আদর করে। হাদিসে আসছে প্রতিদিন স্ত্রীর কাছে থাকলে 23 বার চুমো খাইতে হয়। আল্লাহ আমার নাতি বোনদেরকে যেন আদর করে। আল্লাহ নাতি বোন থুয়ে জানো অন্য জায়গায় অন্যায় না কাজ করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমি দোয়া করি আল্লাহ আমার বোনদের কবুল করো, দুনিয়া খেরাতে তারা কি করো। হামজে হামদে বেহদ মর খোদায়ে পাকেরা আঁকে মদাদে মুস্তে খাকেরা আঁকে দারা দমদমি দুরু ঘেরা দাদো আস্তুফান জাতুন হেরা। রব্বুল জলিল দীর্ঘ সময় ধরে তোমার কোরআনের কথা বলেছি, হাদিসের কথা বলেছি। দয়া করে তোমার দিনকে কবুল করার প্রস্তুতি নিয়ে যাও। হামদে লালাদান তুকে তৌফিক আয় আজিজ, নফসে শয়তান তুকে দারাদ আয় আজিজ। ব্রাহ্মণম আমিন আমিন। হাত ওঠান। আমার মা বোনদের জন্য দোয়া করে দিছি, ওরা টাকা দিয়েছে আপনাদের জন্য। হ্যাঁ যাও, তুমি যাও। হ্যাঁ কবে আসলে যে আসলে আল্লাহ আমার মা, আমার ভাইজান তৃতীয় বক্তা না, ওনার আম্মা মারা গেছে, একটু দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমার ভাইজানের আম্মা ইন্তেকাল করেছে, আল্লাহ তুমি জান্নাতবাসী করো। জোরে করো আমিন। ছেলে আলেম, আল্লাহ তুমি তার মাকে, উনি আমাদেরও মা, আল্লাহ সকলকে কবুল করো, আল্লাহ জান্নাতবাসী করো। জোরে করো আমিন আমিন। মাশাআল্লাহ। আসেন আপনারা যারা যাদের সকলের জন্য দোয়া, যা আপনারা দিচ্ছেন খুশি, আর 10 দিন 5 দিন ইনশাআল্লাহ আমরা না করবো না। মাজারের জন্য
মাজারের জন্য যারা আপনারা দিচ্ছেন, মাজার উন্নতির জন্য, মাজারে যিনি তিনি তো টাকা খায় না, এটা যেন আমি এই যে মানে যেন অর্থাৎ হেফাজত করে, যাতে সেখানে কোনো অনাচার না হয়, এই জন্য তোমরা দিবা। আপনারা আমার জন্য দোয়া করবেন। হুজুর নিজের মা কবর জিয়ারত করার সময় কেঁদে ফেলেছে, ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। আপনারা তাড়াতাড়ি আসেন, আমাদের একদিনকে মরে যেতে হবে। আচ্ছা নিবি না মানে ওই কয় না কেন নিয়ে যা বড়া, এবারে কয় নাকি? আমি তো কোনোদিন কই না। আমার মামা আমি কম। হ্যাঁ না না তা বলছেন নি, আর কথা বলছেন নি। হ্যাঁ বই কথা বলেছি, এই বইয়ের কথা বলিনি। হ্যাঁ না না বই কথা বলিনি, আর কত আর নেই। এনে যদি এমনি দেয় তাহলে ভালো হয়। আচ্ছা আমি তো ওয়াশ করতেছি বেটা। এইবার মুসার মাকে আল্লাহ বলে দিলাম, فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني। ও মুসার মা, তোমার ছেলেকে তুমি সিন্ধু কি ভাষায় দাও। তুমি যখন ভয় করো না, চিন্তা করো না, আমি তোমার ছেলেকে তোমার কাছে পাঠাই দেব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন।